নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আপনার সমস্যার সমাধান করে দেব আমরা। প্রশ্ন করবেন আপনি এবং উত্তর দেবেন এখানে যিনি উপস্থিত থাকেন, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। দেখুন, আমাদের জীবন কিন্তু প্রচণ্ড অনিশ্চিত, কারণ আজকে আমি ভালো আছি, কালকে কি হবে আমরা জানি না। এবং দেখুন, মেলা একটি আনন্দ করবার অনুষ্ঠান, মানে একটা আনন্দ অনুষ্ঠানের জায়গা, কিন্তু সেখানেও কিন্তু আমাদের দুঃখ লুকিয়ে থাকে। কেন লুকিয়ে থাকে? যেমন ধরুন, যে তার মন মতো জিনিস কিনতে পেরেছেন তিনি কিন্তু খুব খুশি, আর যে কিনতে পারল না, আর্থিক কারণে হোক বা কোনো কারণে, তার মনে কিন্তু খুব দুঃখ থাকে। আর সেই নিয়েই যেমন কবিগুরুর লেখা একটি মেলা কেন্দ্রিক কবিতাতে, যে আজকে দিনে দুঃখ যত নাইরে দুঃখ উহার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি, চেয়ে আছে নিমে সারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটিরে করেছে করুণ। মানে তার কাছে মেলার কিন্তু কোনো আনন্দ নেই, তার কাছে মেলা শুধুই দুঃখের। তো এভাবেই কোনো একটা ক্ষেত্রে আপনি হয়তো ভালো কিছু করতে যাচ্ছেন, কিন্তু সেখানে কোনো একটা অশুভ ইঙ্গিত রয়েছে, আপনি বুঝতে পারছেন না। কিন্তু বিশেষজ্ঞ ব্যক্তিত্ব যেমন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনি কিন্তু তার জ্যোতিষ জ্ঞান দিয়ে, তার সংখ্যাতত্ত্ব দিয়ে, তার বাস্তুবিদ্যা দিয়ে, সমুদ্রশাস্ত্র দিয়ে ইত্যাদি অনেক কিছু রয়েছে, যেগুলো দিয়ে তিনি বুঝে যাবেন সেখানে কি আদৌ কোনো অশুভ জায়গা রয়েছে, বা আগামী দিনে আপনার সেখানে কি হতে পারে। আর সেই বিস্তারিত আলোচনা নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রশ্ন উত্তরের খেলা আজকে। আমাকে কোশ্চেন করবে, আমি তার অ্যান্সারটা কিন্তু দেবো। আজকে কি কোশ্চেন আছে কি না আছে তোমরা সবাই জানো, এবং তোমাদেরই কিন্তু কোশ্চেন বেছে নিয়ে কমেন্ট থেকে নিয়ে সেগুলি আমাকে করবে। কি করবে আমি জানি না, এখন দেখি কি কোশ্চেন করছে আমাকে। যেমন একজন ব্যবসায়ী বন্ধু, যার হোটেলের ব্যবসা, তিনি এসেছিলেন একটা অনুষ্ঠানে এবং বলছিলেন যে তার ব্যবসা ভীষণ ভালো চলছিল, হঠাৎ একদিন সেই ব্যবসা থেমে গেল, কাস্টমার নেই এবং সেখানে ক্রমাগত লোকসান হচ্ছে। কেন এমন হচ্ছে এ ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন। আমি বলবো, সব থেকে বড় কথা, এই হোটেলের বিজনেসে কিন্তু এমন হয়, আর এটা কেন হয়, কি কারণে হয়, এটা জানা দরকার, এবং এর কিন্তু কিছু প্রতিকারও আছে, এবং আমি দিয়ে দিই, সেটাও বলবো। তো একটা কথা, একটি শক্তিশালী গ্রহ পরিবর্তনের ফল, এটি একটি শক্তিশালী গ্রহ পরিবর্তনের ফল। বিশেষ করে যদি কোনো ব্যবসা হঠাৎ করে ধসে পড়ে, তখন তা সাধারণত হয় কি হয় জানা দরকার। তো তার কিছু জ্যোতিষ কারণ আছে, সেটা হলো শনির দশা বা ধৈর্যহীন, শনি দশা বা ধৈর্যহীন, সাড়ে সাতি, রাহু বা কেতু দশম, সপ্তম এবং সেকেন্ড হাউসে থাকে। ব্যবসায়িক ঘর, যেমন ধরো দশম ঘর বা লাভের ঘর, মানে তো 11তম ঘর হলো গ্রহ দ্বারা আক্রান্ত, মানে জন্মছকে বৃহস্পতির শক্তি দুর্বল হয়ে পড়া। জন্মছকে যদি তোমার বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে কিন্তু তোমার অনেক দিকে কিন্তু ডাউন থাকবে। এবং এর কিছু প্রতিকারও আছে, রেমেডিসও আছে। সেই রেমেডিগুলি হলো, যদি ঘরোয়া টোটকা হিসেবে করি, বৃহস্পতিবারে বৃহস্পতির কবচ ধারণ করতে হয়। যেমন আমি বৃহস্পতির কবচ বহু মানুষকে দিয়েছি। প্রতিদিন সন্ধ্যায় হোটেলে শঙ্খ বাজান, মানে শঙ্খ বাজালে কিন্তু অনেক নেগেটিভ ছায়া দূর হয়। শ্রী সুক্তম পাঠ করে মা লক্ষ্মীর পুজো করুন। হোটেলের মূল প্রবেশ পথে লাল রঙের স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এতে দারুণ ফল হয়, কুনজর থেকে বাঁচা যায় এবং অনেক অপদৃষ্টি থেকে অনেকভাবে ভালো থাকা যায়। তো আমি বলবো, এরকম অনেকের হোটেলের ব্যবসায় সমস্যা থাকে বা সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে আমি জয়দেব শাস্ত্রী কথা দিলাম যে যদি একবার জানতে পারি যে আপনার হোটেলে কোনো সমস্যা আছে, আপনি যদি আমাকে জানান, বা আমি যদি বিচার করে বুঝতে পারি সেটা কিভাবে ঠিক করতে, সেটা আমার দায়িত্ব।
একদম। তাহলে দেখুন আজকের অনুষ্ঠান আপনাদের কতটা বলবো যে চাহিদা মেটাচ্ছে, কারণ এখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা বেশ কিছু জায়গা জানতে পারছেন এবং যে কেন এই হচ্ছে, কিসের জন্য ঠিক হচ্ছে, কি ঠিক কারণে হচ্ছে, সবকিছুই আমি জানিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু আপনারা অনুষ্ঠানটি ভালো করে শুনলে পরে, মন দিয়ে শুনলে বুঝে যাবেন। তো এরকমই মানে হোটেলের ব্যবসার ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় মানে হোটেলে একদম চলতি হোটেল হঠাৎ সেখানে আগুন লেগে গেছে, কিন্তু কিভাবে লাগলো, সেখানে কোনো শর্ট সার্কিট হয়নি, সেখানে কি কোনো দুর্ঘটনা ঘটলো, বা এটা কি কারণে হলো, মানে দুর্ঘটনাটা কেন হলো, কেন আগুন লাগলো, এটা কি শুধু কাকতালীয় কোনো ব্যাপার? ভালো কোশ্চেন, মানে হঠাৎ করে কেন আগুন লেগে গেল, কোনো হ্যাঁ। শর্ট সার্কিট ছিল না, তাও এই দুর্ঘটনা কেন হলো? এইটা সব থেকে বড় কথা। আহ, নিশ্চয়ই আমি বলবো, জানাবো। তার আগে কি আছে আমাদের সাথে, একজন দর্শক বন্ধু আছে, ফোন করলো, বলো কি বলুন জানতে কে চাইছো, আছেন? বলো। নমস্কার। নমস্কার, কে আমি বলছেন? প্রিয়ন্তী মুখার্জি হাওড়া থেকে ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, বলুন। বলো। আসলে আমার 2 বছরের বিবাহিত মানে বিবাহ জীবন, তো আমাদের বিবাহ সম্পর্কটা একটু ভালো নেই। আমার ধারণা যে আমার স্বামীর অন্য কোথাও রিলেশন আছে, বা হতেও পারে ভুল ধারণা। তো এই নিয়ে কিছু তুমি জানতে 1 থেকে চাইছিলাম। 100 এর মধ্যে একটা সংখ্যা বলো। 57, ইয়েস, 57, 7, 5, 7, 12, 3। আচ্ছা, যে কোনো একটি ফলের নাম বলো। আম, গাছের নাম। বট গাছ। ইয়েস। সত্যি কথা বলতে নেগেটিভ কিছু ভাইব আমি দেখতে পাচ্ছি, যেখানে সম্পর্ক আছে ঠিকই, কিন্তু সম্পর্ক নেই, মানে ভালোবাসা আছে কিন্তু ভালোবাসা নেই। এখানে না কিছু নেগেটিভ। আমি তোমাকে দুটো কথা বলবো, তুমি হ্যাঁ কি না বলবে। দুটো কথা হলো এটাই, যে তোমার অনেক অভিযোগ থাকে ওর উপরে, প্রচুর অভিযোগ থাকে, মানে তুমি এটা করোনি, তুমি ওটা করো না, তুমি ওটা করো না, তুমি খুব রেগে যাও ওর উপরে, প্রচণ্ড ডিস্টার্ব করো ওকে, মানে ও খুব কষ্ট পায় তোমার কাছ থেকে, তোমাকে কিন্তু ভালোবাসে, কিন্তু তুমি না অনেক ক্ষেত্রে প্রচণ্ড অভিযোগ করো, ঠিক না ভুল বললাম বলো? হ্যাঁ, কিছুটা। এবং সেই জায়গা থেকে না, মানে ও একটু আপসেট, এবং সম্পর্কর জায়গাতে এটা তো কখনোই উচিত না, একটা সম্পর্কের মধ্যে থাকাকালীন অন্য কোনো সম্পর্কতে জড়িয়ে যাওয়া। সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, এবং তোমাদের নিজস্ব কেউ একজন ব্যক্তি আছে যে এইটাকে পুরো ইন্ধন দিয়েছে, মানে এটাকে, এই সম্পর্কটা তৈরি করতে ও অনেকটা হেল্প করেছে, এবং ওই সম্পর্কর জায়গা থেকে অনেকটাই মানে বলে কি ইন্ধন জুগিয়েছে। এটা তুমি হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারছো কিনা জানি না, মানে পারছো, আমার মনে হয় তুমি হয়তো জানো এরকম কেউ আছে একজন, যে তোমাদেরই জানাশোনার মধ্যে সে কিন্তু ইন্ধন জোগাচ্ছে, ঠিক না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। একদম একদম ওই মানে মানুষটিকে তুমি বলো, ধরো, দেখো এটা অনেকটাই ঠিক হবে। এবং তুমি কি চাইছো যে এই সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যাক, তোমার সাথে সম্পর্কটা ভালো থাকুক, আরো গভীর হোক, এবং তুমি তাকে নিয়ে অনেক সুখে শান্তিতে বাঁচতে পারো, সেটা কি চাইছো? হ্যাঁ, আমি চাইছি যে সম্পর্ক ভালো হোক। ভালো হোক চাইছো তো? হ্যাঁ হ্যাঁ। তুমি কি চাইছো যে ও তোমাকে ছাড়া আর কোনো দিকে নজর দিতে না পারে, মানে তোমার কথাই সারাক্ষণ ভাবতে থাকে, তোমাকেই ভালোবাসে, তোমাকে একদম? হ্যাঁ, সেটাই চাইছি। চাইছো তো? তোমাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে হবে আমাদের সাথে, আমার টিমের সাথে, এবং আমি তোমাদের এই সমস্যাটাকে সমাধান করব। তার আগে একটা টোটকা দিয়ে এই টোটকাটা করো, দেখবে খানিকটা হলেও ফল পাবে। কি করবে? তোমার হাজবেন্ড যখন আসবে তোমার বাড়িতে, যখন সে ঘুমোতে যাবে, হ্যাঁ, যখন সে মাথা থেকে চুল আঁচড়াবে, যখন সেই চুল থেকে যদি দেখো যে সেই চিরুনিতে বা যেটা দিয়ে চুল আঁচড়াচ্ছে সেখানে দুটো একটা চুল পেয়ে যাবে, তুমি পাবে, আজকে না পাও কালকে পাবে, কালকে না পরশু পাবে, দেখবে ইদানিং ওর মাথা থেকে চুলও উঠবে, মানে চুলও অনেকটা হয়ে যাবে, কম হয়ে যাবে আস্তে আস্তে। তো সেই চুলটা তুমি নেবে, এবং নিয়ে তোমার একটা চুলের সাথে ওটাকে বন্ধন দেবে, মানে গিট দেবে, গিট, এবং ওই গিট দিয়ে কি লিখবে? লাগ লাগ ফট সাহা। কি লিখবে? লাগ লাগ ফট সাহা। এই মন্ত্রটা পাঠ করবে, এটা করো, তারপর তো আমি আছি, ম্যাজিকের মতো ফল দেখতে হবে, ঠিক আছে? ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখলে দেখুন, আমি মানে অনেকটা সমস্যার সমাধান এখান মানে থেকে করে দিই। আমাদের এই যে আজকের অনুষ্ঠানে যেমন ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাচ্ছে, যারা কলার বন্ধুরা আসছেন তারা খুব তারাও খুশি, কিন্তু খুব আনন্দিত। বেশ কিছু জায়গা জানছেন, কিন্তু এগুলো আমি বলবো এগুলো কিন্তু সাময়িক। আপনাদের পার্মানেন্ট সলিউশন পেতে হলে অবশ্যই আপনাদের চেম্বারে আচ্ছা, আসতে হবে, যেটা আমরা এটা ছিলাম ভুললে হবে না। মানে আগুন লাগা, তন্ত্রমতে আগুন হঠাৎ কোনো বস্তিতে বা স্থানে লাগলে সেটি সেই স্থানের শক্তির পরিবর্তন বা রক্ষা কবচের ভাঙনের সংকেত, বুঝতে পারলে? বেশ বেশ। মানে হঠাৎ করে কিন্তু লাগে না, লাগলো মানে কিছু না কিছু নেগেটিভ ভাইব রয়েছে এবং সেখানের কিছু কিছু অরা বা কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। ভৈরব বা অগ্নিদেবের ক্রোধ, এটা মাথায় রাখবে। কারো অভিচারক তন্ত্র ক্ষতি করার উদ্দেশ্যে তন্ত্র প্রয়োগ, জমির উপর পূর্বে কোনো শ্মশান, কবরস্থান, অশুদ্ধ স্থান থাকা, এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখবে। জ্যোতিষ মতে মঙ্গল দশা, অন্তর্দশা চলা অবস্থায় শুক্র দুর্বল হলে, মঙ্গলের দশা হোক কিংবা অন্তর্দশা হোক, যে কোনো দশায় শুক্র যদি দুর্বল হয় সেখানে অগ্নিকাণ্ড ঘটে। গ্রহের ভাইব্রেশন দেখছো, নবম বা দশম ঘরে মঙ্গল রাহু একসঙ্গে থাকলে হঠাৎ বিপদ হয়ে যায়। এটা জাস্ট ছোট্ট বললাম, এগুলি আরো অনেক কিছু আছে, মানে এগুলো বাস্তু দেখে বা ছক দেখে আপনারা বলে দিতে পারেন। এবার এরও কিছু প্রতিকার আছে, এর অগ্নি কবচ আছে, অগ্নি কবচ আমরা বানিয়ে দিই। কিছু মন্ত্র আছে, 21 দিন পাঠ করতে হয়। হোটেলের মাটিতে 5 ধাতুর নঙর বসানো খুব ভালো। প্রতি শনিবার ভৈরব চালিসা পাট ও লোহার পেরেকে বা লোহার পেরেক মূল দরজার নিচে গেঁথে রাখা। বেশ। হোটেলে লাল চন্দন প্লাস কুমকুম প্লাস ঘৃত দিয়ে রক্ষা চক্র আঁকতে হয়। ওটা না আঁকতে পারলে আমি এঁকে দিই, অসুবিধা নেই। আমার টিমরা যায় সেই হোটেলে এঁকে দেয়। মানে আমি যতটা করার করি, মানে আমাদের যে টিমটা আছে না, মানে আমি তাদেরকে শিখিয়ে তৈরি করেছি। মানে তন্ত্রের, জ্যোতিষের, মানে আমি বলছি যদি কেউ নতুন হোটেল ব্যবসা করছে, প্রিকশন হিসেবে এগুলো তো করে রাখতে পারে তারা, তাই না? মানে অনেকে আছে হোটেল ব্যবসা করছে, সেই হোটেলের বিজনেস করছে এবং সেই বিজনেসটাকে আমি জয়দেব শাস্ত্রী নিজে সেখানে গিয়ে দেখে আমি সমস্ত কিছু, কোথায় কি বসাবে, কোথায় ঘর করবে, কোথায় বাথরুম করবে, কোথায় ফার্নিচার রাখবে, কোথায় আজকে যদি ধরো 4 স্টার 5 স্টার হোটেল যদি করে আমাদের WB ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অন্তত আমাকে একবার হলেও ডাকবে। মানে যদি নতুন করে কেউ হোটেল তৈরি করে জয়দেব শাস্ত্রী ডাক পড়বে। এবং আমি বলবো, এই যে ধরো রাস্তায় যদি কেউ হোটেল করে, ধরো রাস্তায় লাইন হোটেল করলো, সেই হোটেলে ডাকার দরকার নেই আমাকে। আমার যে টোটকা টিপস দিই সেগুলি পালন করলে হয়ে যায়। বৃহৎ আকারের যে হয়তো একটা করছে, দেখা গেল কেউ 5 তলা হোটেল করছে বা 5 তারা হোটেল করছে, সেখানে আমাকে বললে আমার টিম গিয়ে সেখানে এমন এমন কিছু ক্রিয়া করে দেবে। ঘরে ধরো ঘরে হোটেল করলে তো হবে না, সেখানে তো কাস্টমারও আসা চাই। সেই ক্লায়েন্ট যাতে আসে সেই ব্যবস্থা আমরা করে দিই, যাতে আসে সেই মানে চুম্বকের মতো, ম্যাগনেটের মতো সেই ক্লায়েন্টকে টেনে নিয়ে আসবে। এই ভাইব্রেশন আমি করি। কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। নমস্কার। কে বলছেন? আমি কাদরিয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলো। কর্পোরেট কোর্ট ব্যাচে মালিক বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। আপনার সাথে কিছু কথা ছিল এই বিষয় নিয়ে। হ্যাঁ, আমার দোকানটা অনেকদিন ধরে খুব ভালোই চলছিল, আমার দোকানটা আগুন লেগে যায়। হ্যাঁ, এবার তারপর থেকে আমি রিকভারি পেয়েছি, থেকে কিছু রিকভারি পেয়েছি, কিন্তু হচ্ছে তারপর থেকে না স্যার মানে অনেকটা ডাউন হয়ে গেছে আমার। মানে বিজনেস করছে, ব্যবসা করছে, হঠাৎ করে আগুন লেগে সব ধ্বংস হয়ে গেল। একদম, মানে আমরা তো আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানে। তো বলুন এবার কি বলবেন? আমি কিছু কথা বলবো, কিন্তু এর অনেকটা জটিল, অনেকটা নেগেটিভ ভাইব দেখতে পাচ্ছি। তুমি 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 1। যে কোনো একটি গাছের নাম বলো। আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো।
আম তোমাকে একটা কথা বলি, তুমি যে বিজনেসটা করছো সেখানে আমি 4টে কথা বলবো, ইয়েস অর নো বলবে। যে বিজনেসটা করছো সেই বিজনেসটা অনেকটা লোন নিয়ে করেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, একদম, ওই জন্য তো এত সমস্যা হচ্ছে স্যার। আর সেকেন্ড যে কথাটা বলবো, এখানে তোমার একটা পার্টনার আছে, যে পার্টনারটি তোমার সাথে বেইমানি করছে, সেই পার্টনারের প্রচণ্ড লোভ, অনেকটা লালসা, সে এককালীন অনেক টাকা চায়, সে চাইছিল এই জায়গাটা বিক্রি করে দেওয়ার জন্য, তুমি তাকে বাধা দিয়েছো। এরকম কিছু একটা সমস্যার মধ্যে ওই পার্টনারের সাথে তোমার সাথে অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক অশান্তি চলছে, এবং সেই পার্টনার চাইছে এই জায়গাটাকে নষ্ট করতে। আই থিঙ্ক, আমার মনে হয় এই আগুন লাগার পিছনে কিন্তু এই পার্টনারের কিছুটা হাত আছে। এটা তুমি খোঁজ খবর নিয়েছো, হয়তো জানো, বা তুমি হয়তো বুঝতে পারছো, হয়তো তুমি জানাচ্ছ না। এরকম কি কোনো ঘটনা তুমি বুঝতে পারছো কি? আপনি তো পুরো একদম মানে সেই মনের কথাই বলে দিলেন স্যার। মনের কথা বলে দিলাম? আপনাকে আমি বলবো কি, আপনি তো সব বলে দিলেন। বলে দিলাম। যাই হোক, তোমাকে একটা কথা বলি, মানে জোর গলায় বলি, যে এখানে কোনো প্ল্যান চলছে, হয়তো কোনো ইন্স্যুরেন্স কাভারেজ বা কিছু, কোনো প্ল্যানের মাধ্যমে এই আগুনটা লাগা হয়েছে। এখানে কোনো গ্রহের কোনো নেগেটিভ ভাইব্রেশন আমি পাচ্ছি না। এটা একটা বাজে কোনো সমস্যা, যার জন্য তুমি এই সমস্যার মধ্যে ফেসে গেছো। তুমি যদি পারো আরও ডিটেলসে জানতে গেলে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে যে কোনো আমার চেম্বারে, মানে ইমিডিয়েটলি তোমাকে আসতে হবে। এইদিকে কি আমার মানে আপনাকে এইদিকে আমাদের এদিকে কোনো চেম্বার আছে? তুমি ফোন করে নিও, হ্যাঁ, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, ঠিক আছে, ওকে। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে সব রকম হেল্প করে দেবেন ওনার যে ব্যাক অফিস টিম আছে। আমি যেটা বুঝতে পারলাম, জানো তো, মানে এগুলি বলাটা উচিত নয় অন মিডিয়াতে, এ জানে না অনেক কিছু, আন্দাজ করছে, কিন্তু এই অনেক ঋণে জর্জরিত, কিন্তু যে এখান থেকে মানে লোটার, সে লুটে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। মানে পার্টনার হলো এর সমস্যা। এবং অনেক ফ্যাক্টরিতে আমরা দেখি না আগুন লেগে যায়, এবং আগুন সে গ্রহগত দিক থেকে লাগে, ও ভাইব্রেশনে মানে খারাপ বা অনেক বাস্তবগত দোষ থেকে আবার ইচ্ছাকৃতভাবে লাগানো হয়। কারণ যখন ঋণে দেখছি যে ঋণে জর্জরিত হচ্ছে, মানে সেটাকে কিছু হ্যাঁ, নথিপত্র অনেক ব্যাপার থাকে। তো আমাদের যেমন প্রশ্নের জায়গাগুলো রয়েছে, পরপর কিন্তু প্রশ্নগুলো আপনার পক্ষে মানে আপনার দিকে যাবে। যেমন হোটেলের ব্যবসা অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোই চলছে, কিন্তু হঠাৎ করে সেখানে সবকিছু থেমে যাচ্ছে, লোকসান, স্টাফদের ঝামেলা, আইনগত জটিলতা, এগুলো কেন হয়? এইগুলি তো খুবই দরকার, এগুলি জানাও দরকার। কারণ হঠাৎ করে আমাদের কর্মচারীদের মধ্যে ঝামেলা হয়, স্টাফদের ঝামেলা, আবার হঠাৎ করে দেখা গেল কোনো আইনি সমস্যা আসবে। কেন হয় এটা? হয় যখন আপনার লাভের ঘর, মানে লাভের ঘর মানে 11তম ঘরকে লাভের ঘর বলি আমরা। আপনার লাভের ঘর, কর্মঘর মানে ষষ্ঠ, ও আর্থিক ঘর মানে সেকেন্ড ঘর, এর গ্রহ দুর্বল হয়ে পড়ে। মানে এই ঘরের গ্রহগুলি দুর্বল হয়ে পড়ে। রাহু শনির দৃষ্টি পড়লে প্রতিষ্ঠান ধীরে ধীরে পচে যেতে শুরু করে। গ্রহগত যে কারণগুলি হলো রাহু শনির যোগ, রাহু শনির কিছু নেগেটিভ যোগ রয়েছে, যেমন কর্মঘরে কেতু থাকার ফলে মানুষজনের সমর্থন চলে যাওয়া। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে ছোট্ট ছোট্ট প্রশ্ন, ছোট্ট ছোট্ট উত্তর, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু অনেকটাই বড়। আর্থিক দিক থেকে চন্দ্র দুর্বল হয়ে পড়া, মানসিক অবসাদ ও ভুল সিদ্ধান্ত। মানে চন্দ্র যদি আমাদের না দুর্বল থাকে, তাহলে কিন্তু আমাদের অনেক দিক থেকে, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। এরও প্রতিকার আছে, আর এর অনেক কারণও আছে। আমি ছোট্ট ছোট্ট কিছু কারণ আমি তোমাদেরকে জানাচ্ছি, কারণ এর তো বৃহৎ আকারের বিচার রয়েছে। রোজ 7টি তামার মুদ্রা পবিত্র জলে ধুয়ে পূর্বমুখে দাঁড়িয়ে প্রার্থনা করে মাটিতে পুঁতে দিন। মঙ্গল বা বৃহস্পতি গ্রহের যন্ত্র হোটেলের ক্যাশবাস্কে রাখুন। হোটেলের মূল দরজায় উঁচু দিকে কালী বা ভৈরবের ছবি দিন। এই জিনিসগুলি করলে অনেকটা রেজাল্ট হয়, এবং অনেক দিক থেকে আইনি সমস্যা বা হোটেলের যে স্টাফদের সমস্যা অনেকটাই কিন্তু রিকভারি হয়। কে আছো আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আন্দামান থেকে বলছি। রিসেন্ট আপনি যেখানে ঘুরে গেলেন, আমি সেখান থেকে বলছি। আমি ওখানে আপনাকে ছিলাম।
রিসেন্ট আপনি আন্দামানে এসেছিলেন, আমি ওখানে আপনাকে দেখেছিলাম, আমি সেই আন্দামান থেকেই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো 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 বলো। স্যার, হ্যাঁ। আমি একটা বিজনেস করি, হ্যাঁ তো সেক্ষেত্রে আমার ইনকাম মোটামুটি ভালো, আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কোথাও থেকে আমার পাশের বাড়ির লোক আমাকে সহ্য করতে পারছে না। এবার তার জন্য আমার যে লস বা ক্ষতি সেটা না, কিন্তু যদি আপনি জানতে পারেন যে আপনার সামনের বাড়ির লোক বা আপনার পাশের বাড়ির লোক সবসময় আপনাকে হিংসার চোখে দেখে বা সবসময় আপনার নামে বাজে কথা লুকিয়ে বলে, আপনার একটা অস্বস্তি হবে। আমার সেই অস্বস্তিটা হচ্ছে, মানে এতে যে আমার বিজনেসের কোনো এফেক্ট করছে তা নয়, কিন্তু আমি সবসময় তোমাকে অস্বস্তি লাগছে। আমার সামনের উপর যাকে দেখছি সবসময়, তো সবসময় আমাকে তাকে বদনাম করছে বা বাজে কথা বলছে, তো কোথাও একটা জায়গায় আমার অস্বস্তি ছিল হচ্ছে, মানে সব। আচ্ছা 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 আচ্ছা, খুব বুঝতে পারছি তোমার মনের ভাবটা, বুঝতে পারছি। এরকম বহু লোকের ক্ষেত্রে হচ্ছে, মানে আমার কাছে অনেক বিজনেসম্যান আসে, ব্যবসাদার আসে, তারও এরকম সমস্যায় ভোগে যে সে খুব কোটিপতি লোক, তার সামনে হয়তো একটা খুব মানে মানে তার কর্মচারী থেকে হয়তো লো ব্যক্তি, সে প্রচন্ড পরিমাণে সে হয়। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, এটা মাথায় রাখবে। কারণ দেখো, তোমাকে যে ক্ষতি করার চেষ্টা করছে বা তোমার যে বদনাম করছে, তুমি তার নামে আরো সুনাম করো, বদনাম নয় সুনাম করো। ধরো কোনো সময় শুনলে সে তোমার নামে বলছে ও লোকটা খুব বাজে, তুমি তাকে বলবে হয়তো আমি বাজে, কিন্তু ওনাকে আমি যা দেখেছি ওই মানুষের মতো কোনো ভালো মানুষই হয় না। তুমি, তোমাকে বদনাম করছে, তুমি তাকে সুনাম দিয়ে তার মনটাকে জয় করে নাও। আজকে সে তোমাকে খারাপ ভাবছে, হয়তো এমন একটা দিন আসবে সে তোমাকে ভালো ভাববে। এটা হলো আমার থিওরি। মানে আমি, দেখো, আমারও শত্রু আছে, আমার শত্রু নেই তা নয়। শত্রু মানে কি, ভীষণ আকারে, হয়তো তাকে আমি চিনি না জানি না, হয়তো সে আমাকে চেনে না জানে না, হয়তো আমার উন্নতি দেখে তার শত্রুতা বাড়ে। কিন্তু আমি মনে করি যে আমাকে শত্রু ভাবে, সেই শত্রুর আসন আমার সবার সামনে আগে। আমার মা বলতো যে শত্রুকে বড় পিড়েটা দাও, আমার মায়ের কথা, যে শত্রুকে বড় আসনটা দাও, শত্রুকে ফার্স্ট বেঞ্চে বসাও, শত্রুকে তোমার পাশে। তো আমি তোমাকে বলি, ক্ষতি যে তোমার করতে চাইছে, সে ক্ষতি করছে সেটা ভেবে তুমি নিজের মনটাকে খারাপ করো না। কারণ দেখো, ভালো করার জন্য তুমি আছো, আর খারাপের জন্য তো পিছনে কেউ একজন রয়েছে, তার চিন্তা তুমি কেন করছো? খারাপ তো সে দেখে নেবে, ভালোটা তুমি করো না। খারাপ যদি কিছু করো, সেটা দেখার জন্য তো সে আছে, সেই তোমার খারাপটাকে শুধরে দেবে। হয়তো চারজনকে বলবে, তোমার কানে আসবে, তুমি শুধরে নেবে। এটা কিন্তু ম্যাজিক। তো সেই জায়গা থেকে ডোন্ট কেয়ার, এইসব নিয়ে আর ভাববে না। আর তোমাকে বলি, এর জন্য আমার কাছে কিছু একটা রেমেডি আছে, যে তোমার সামনে কথা বলতে গেলে তার নিজেরই সমস্যা আসবে। একটা ছোট্ট টোটকা দেখি, তুমি কি করবে, একটা কাঠের টুকরো নেবে। কি নেবে? কাঠের, শুনতে পাচ্ছ তো? কাঠের টুকরো নেবে। হ্যাঁ, সেটা বেল কাঠ হতে পারে, আম কাঠ হতে পারে, জাম কাঠ হতে পারে, শাল কাঠ হতে পারে, চন্দন কাঠ হতে পারে। কাঠের টুকরো নেবে, সেই কাঠের টুকরোতে কালো ছাই লাগিয়ে দেবে। সে যজ্ঞের ছাই হতে পারে, উনুনের ছাই হতে পারে, ঠিক আছে, রান্নার ছাই হতে পারে। কালো ছাই লাগিয়ে নেবে। ছাই লাগিয়ে নিয়ে তার মধ্যে লাল সিঁদুর দিয়ে সেই শত্রুর নাম লিখবে, শত্রুর নাম লিখে কি করবে, সামনে রাখবে। একটা দা নেবে, নতুন দা নিয়ে সেই কাঠের উপর এক কোপে দুটো ভাগ করে দেবে, দিয়ে ওটা কালো কাঠ দিয়ে পেঁচিয়ে জলে ভাসিয়ে দেবে। সেই শত্রু যদি তোমার কোনো ক্ষতি চায়, অজান্তেই নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবে সে। এটা একটা ম্যাজিকের মতো টোটকা। আমি আগে কোনোদিনও দিইনি, কাউকে বলিনি। আমার এই ভান্ডারে, আমার এই মাথায় কোটি কোটি টোটকা রয়েছে, কোটি কোটি টোটকা। এবং সেই টোটকা দিয়ে মাঝে মাঝে বেরিয়ে আসে কিছু না কিছু টোটকা, সেগুলি বলে দিই এবং সেগুলি করে মানুষ সেই রেজাল্ট পায়। এবং তোমাকে বললাম, তুমি এটা করো, দেখবে এমন রেজাল্ট পাবে, তুমি আমাকে বলবে যে না দাদা কিছু দিয়েছো। আমি শত্রুর ক্ষতি চাই না, কিন্তু শত্রু যদি তোমার ক্ষতি চায়, রিটার্নে সে ব্যাক পাবে, রিটার্ন ব্যাক কিন্তু সে পাবে। ঠিক আছে খুশি? একটা সিক্রেট আপনাকে জানিয়ে রাখি,
এই যে প্রোগ্রামটা আমি যেটা আপনাকে বললাম এবং আপনি আমাকে যেটা উত্তর দিলেন, আপনার এই প্রোগ্রামটা সে ফলো করে, মানে আপনাকে সেও ফলো করে কন্টিনিউয়াসলি, মানে সেও আপনাকে কন্টিনিউয়াসলি ফলো করে, বুঝতে পারলেন তো? সে নিশ্চয়ই জিনিসটা দেখছে এবং সে বুঝতেও পারবে হয়তো আমি হয়তো তার কথাই বলছি। এবার আপনি যে কথাগুলো আমাকে বললেন যে কারোর ক্ষতি করো না, তার যদি মাথায় এটা ঢুকে যায় আপনার কথা, যেহেতু আপনাকে ফলো করে, তাহলে তো খুব ভালো কথা। না ঢুকলে আমি অবশ্যই টোটকাটা আপনার একদম আপনি ভালো থাকবেন অবশ্যই। কিন্তু ব্যাপার হচ্ছে দেখুন, ভালো জায়গাগুলো আমরা কিন্তু ফলো করি না, খারাপটাই কিন্তু লোকে আগে দেখে এবং খারাপটাই মানে কপি করে। আমি তোমাকে একটা কথা বলি, দেখো একটা মানুষ ভালো ফলো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। চারজন বন্ধুদের মধ্যে একজন ভালো, পড়াশোনায় ভালো, দেখা গেল আলটিমেটলি একটা সময় ওই বন্ধুটা হয়তো সায়েন্টিস্ট হয়ে গেল, আর সব বন্ধু হয়তো কেউ মানে গাড়ি চালক, কেউ হয়তো মানে খুব একটা লো কোনো একটা কাজ করছে। যখন সেই বন্ধুটাকে দেখে তখন আফসোস করে, ইস কেন আমি তখন পড়াশোনা করছিলাম না, তখন কেন। তো পরিচয়, এটা হচ্ছে পজিটিভিটি। হ্যাঁ, তোমার কর্মর ফল তুমি এখনই পাবে, এই জন্মেই পাবে। তুমি যখন কর্ম করবে, তুমি বদমাশি করছো, তোমার মেয়েটা দেখো মানে এমন কষ্ট পাবে, তুমি হয়তো বুঝতেই পারবে। তোমার ছেলেটা এমন কষ্ট পাবে, তুমি বুঝতে, হঠাৎ করে তোমার ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল, আমি দেখেছি তুমি এত বদমাশ এত ভালো, সবাই বলে এই ওর কিছু হয় না রে, ওর কিছু হয় না রে, হঠাৎ করে ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেল। তো কর্মফল তোমাকে কি হবে বলা যায়, তুমি অন্যায় করছো, কিন্তু তোমাকে এমন শাস্তি দিল, তোমার ছেলেটাকে নিয়ে চলে গেল। সেইজন্য কর্মের জায়গাটা সবসময় সঠিক রাখতে হবে। কোশ্চেনটা করলে আচ্ছা একদম। এবং না, এখন আমি প্রশ্নটা যাব, সময় খুব কম। সেটি হচ্ছে যে এই যে হোটেলের ব্যবসাতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে একটা ফোন আসলো এবং তারপর থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ঝামেলা শুরু হচ্ছে, লোকসান। তো সেটা কি নজর দোষ হতে পারে, কোনো নজর লেগেছে বা কোনো তন্ত্রক্রিয়া হয়েছে? অনেকে বলেছে দাদা আমি ব্যবসাটা ভালো চলছে, হঠাৎ একটা ফোন আসলো, সেই ফোনের পর থেকে সমস্যাগুলি শুরু, ঝামেলা ঝাঁটি অশান্তি। হ্যাঁ, এটা হয়। তো এটি তান্ত্রিকভাবে উচ্চাটান মন্ত্রের প্রয়োগ বলে। উচ্চাটান ভালো করে শোনো, উচ্চটান বলে, উচ্চাটান মন্ত্রের প্রয়োগ হতে পারে। কেউ হিংসা করে আপনার ব্যবসায় অবরোধ সৃষ্টি করছে, শব্দতন্ত্র বলে, এটা আমি করি, যাদবশাস্ত্রী করে, কিন্তু সেটা ভালো ক্ষেত্রে, খারাপ দিকে নয়। কিন্তু শব্দতন্ত্র বা মন্ত্র উচ্চারণ দ্বারা দূর থেকে প্রভাব ঘটানো হয় অনেক সময়। আমি এইগুলিকে করি কিন্তু খারাপ দিকে নয়, ভালো দিকে, খারাপটাকে নষ্ট করার জন্য। প্রতিদিন সকালে 11 বার ওং উচ্চটানায় নামাহ, ওং উচ্চটানায় নামাহ এই মন্ত্রটি জপ করুন। ঘরের কোণে লবণ রেখে প্রতি শনিবার পরিবর্তন করুন। ব্যবসার মূল প্রবেশ পথে পঞ্চমুখী হনুমানের ছবি লাগান, দেখুন না কি রেজাল্ট পান। একদম দারুণ রেজাল্ট পাবেন। এই টোটকাটি করার পরে আপনি বলবেন যে না, কিছু পেয়েছি। দাদা তোমার মধ্যে কিছু তো আছে, তুমি যা বলে দাও সেটা যেন একটা অন্য দিক নিয়ে আসে, এটুকুই তোমাকে বলবো। একদম। তাহলে আজকের অনুষ্ঠান আমার মনে হয় প্রত্যেকটি ব্যবসায়ী বন্ধুর জন্য ভীষণ একটা উপযুক্ত অনুষ্ঠান, যেখান থেকে আপনারা অনেক তথ্য সংগ্রহ করলেন। এবং যদি কিছু মিস হয়ে থাকে তাহলে অবশ্যই অনুষ্ঠানটি আপনারা আরেকবার ফলো করতে পারেন। সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল আপনার এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, এগুলোকে আপনাদের ফলো করতে হবে। যারা দেখে, তো যারা আমার অনুষ্ঠান দেখে, তারা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী যে ইউটিউব চ্যানেলটি আছে ওরা ফলো করে, আমার ফেসবুক পেজ ফলো করে। এবং সবাই দেখো, একটা কথাই বলি যে আমি আমার কাজ করে যাই, আমার মতো করে আমি করি। আমি কি ভুল করি না খারাপ করি সেটা দেখার জন্য অনেক লোক রয়েছে, সেগুলিকে পয়সা দিয়ে রাখতে হয় না, কিন্তু এমনি অটোমেটিক্যালি। তো তার জন্য আমি আমার কাজ করতে অনেকটা উদ্যম পাই। আরে তুমি তোমার পথে এগিয়ে চলো, তোমাকে টানার জন্য পিছনে তো লোক আছেই। তো সেইটা ভাবলে মানে কে টানছে, কে টানবে, কে খারাপ বলবে, কে বাজে বলবে, তুমি তোমার মতো করো। সেই জায়গা থেকে যদি কোনো ভুল ত্রুটি সমস্যা কোনো কিছু প্রবলেম থাকে তাহলে আমার কাছে আসবে, আমি আছি, সেগুলিকে ঠিকঠাক করে নতুন দিগন্তে নতুন পথে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আজ সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। রামকৃষ্ণ।